যশোর-৫ সংসদীয় আসন মনিরামপুর উপজেলায় এখন নির্বাচনের এক ভিন্ন আমেজ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব গণজাগরণ। আর এই গণজাগরণের মূল কারিগর মনিরামপুরের গর্ব বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও আইনজীবী রকুনুজ্জামান। তার জাদুকরী কণ্ঠের নির্বাচনী গানগুলো মনিরামপুরের ১৭টি ইউনিয়ন ও পৌরসভার আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। গতানুগতিক প্রচারণার বাইরে গিয়ে রকুনুজ্জামান এই নির্বাচনকে সাধারণ মানুষের কাছে একটি মহোৎসবে পরিণত করেছেন। বিশেষ করে তার গাওয়া সিল মারিব কোনখানে গানটি এখন মানুষের মুখে মুখে স্লোগানের মতো ফিরছে। যখন মাইকে বেজে উঠছে ভোট দিব পাল্লাতে কিংবা বিজয়ের মার্কা এবার দাঁড়িপাল্লা, তখন আবাল বৃদ্ধ বনিতা ঘর থেকে বেরিয়ে এসে হাত নেড়ে সমর্থন জানাচ্ছেন। দাঁড়িপাল্লায় ভোট দিতে ভুল করিস না এবং দেশ বাঁচানোর ডাক এসেছে। গানগুলোর প্রতিটি কথা ভোটারদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। শিল্পী রকুনুজ্জামান যখন গানের সুরে সুরে মানুষের দুয়ারে গিয়ে ভোট চাইছেন, তখন সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরছেন এবং কথা দিচ্ছেন আগামী নির্বাচনে তারা দাঁড়িপাল্লাকেই বেছে নেবেন। মনিরামপুরের প্রতিটি জনপদে এখন শুধু গাজী এনামুল হকের নাম। রকুনুজ্জামানের এই তুখুর ও ব্যতিক্রমী প্রচারণা ভোটারদের মাঝে যে উৎসাহের জোয়ার সৃষ্টি করেছে তা প্রতিপক্ষের হিসাব নিকাশ সম্পূর্ণ পাল্টে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ভোটার সবার কণ্ঠেই এখন একই সুর। মনিরামপুরে এবার দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত। গানের সুরে উজ্জীবিত জনতা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের, যেদিন তারা বিপুল ভোটে তাদের প্রিয় প্রার্থীকে বিজয়ী করবেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।